মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতায় এলএনজি সরবরাহ নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। এতে শিল্প কারখানায় উৎপাদন বন্ধের পাশাপাশি রপ্তানি খাতে লাগতে পারে বড় ধাক্কা। পরিস্থিতি সামাল দিতে বিকল্প জ্বালানি খোঁজা আর সমন্বিত পরিকল্পনা নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। শিল্প খাতে গ্যাসের যে চাহিদা তার বড় অংশ এখন এলএনজি বা তরলীকৃত গ্যাসের উপর নির্ভরশীল, যার সিংহভাগই আসে সমুদ্র পাড়ি দিয়ে মধ্যপ্রাচ্যের দেশ কাতার থেকে। কিন্তু এই অঞ্চলে যুদ্ধের প্রভাবে এলএনজি আমদানিতে তৈরি হয়েছে অনিশ্চয়তা। গ্যাস সরবরাহ কম থাকায় দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক খাতে কমেছে উৎপাদন। সম্প্রতি বন্ধ হয়ে গেছে শতাধিক কারখানা। একটা বড় অংশ কিন্তু এলএনজি ডিপেন্ড, অলমোস্ট আমি বলা যেতে পারে 1/3। এই সংকট তৈরি হলে কিন্তু আমাদের উৎপাদন একদম আশঙ্কাজনক হারে কমে যাবে। এলএনজি সরবরাহে অনিশ্চয়তা থাকলে শিল্প উৎপাদন আরও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা ব্যবসায়ী নেতাদের। দ্রব্যমূল্য বেড়ে যাবে, আপনার লোকের পারচেজিং পাওয়ার কমে যাবে, সেখান থেকে উত্তরণ করানো খুব কঠিন। সেজন্য বাংলাদেশ আমি মনে করি যে এটা ক্রস রোডের মধ্যে আছে। রাতারাতি এলএনজির বিকল্প তৈরি করা সম্ভব নয়, তাই দক্ষ ব্যবহার ও কারখানায় উৎপাদনশীলতা বাড়ানোর পরামর্শ এই অর্থনীতিবিদের। অল্টারনেটিভ জ্বালানি উৎস যদি আমরা নিতে চাই, পোশাক কারখানায় যদি উৎপাদনশীলতা বৃদ্ধি করা যায় বা বন্দরের সক্ষমতা যদি বৃদ্ধি করা যায় বা ওই দেশীয় আপনার যে পরিবহন খরচটাকে যদি নিয়ন্ত্রণ করা যায়, তাহলে হয়তো আমরা এই যে এলএনজি বা অন্যান্য আমদানির জ্বালানির ক্ষেত্রে যে সমস্যা, সেটাকে হয়তো কিছুটা হলেও আমরা এটাকে উতরাতে সক্ষম হব। জ্বালানি ঝুঁকি মোকাবেলায় নতুন গ্যাস অনুসন্ধান, জ্বালানি উৎস বহুমুখীকরণ এবং দক্ষ ব্যবস্থাপনার পরামর্শ বিশেষজ্ঞদের। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা।